আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন, আর এই ঈদের দ্বিতীয় দিনে মেহমানদের জন্য অনেকগুলো মুরগি আমি একসাথে রান্না করব। আর যেহেতু আমার বাচ্চারা এবং সবাই মুরগির পা খেতে পছন্দ করে, তাই আমি মুরগির পাও নিয়ে নিলাম। তো এখানে সব ধরনের মশলা আমি নিয়ে নিলাম। আপনারা তো অবশ্যই জানেন মুরগি রান্না করতে কী কী মশলা লাগে। তো আমি প্রথমেই কিছু আলু আমি তেলে ভেজে নেব, আর এখানে একটু লবণ হলুদ দিয়ে দেব। যেহেতু অনেক মানুষ, আর এই জন্যই আমি আলু নিয়েছি। আর বাচ্চারা বেশি আলু খেতে পছন্দ করে, তাই মুরগির সাথে আমি আলু দেব। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে আলুটা নামিয়ে নিচ্ছি। তো আলু নামানো হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 কাপের মতো, আর কিছুটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব, ভালো একটা ফ্লেভার আসার জন্য। এখন সবগুলো মশলা আমি এখানে দিয়ে দেব, আর মশলাটা যেন পুড়ে না যায়, তাই আমি অল্প পরিমাণে পানি ব্যবহার করলাম। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে মশলাটা কষিয়ে নেব। আমার মশলা কষানো হয়ে গেছে। এই দেখেন উপরে তেল বেশি উঠেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে মুরগির মাংসটা দিয়ে দেব। আর অনেকগুলো মুরগি এনেছিল, আর মুরগির পাগুলোও আমি দিয়ে দিয়েছি। আমারও অনেক ভালো লাগে মুরগির পা খেতে। তো ভালোভাবে মশলা আর মাংসটা মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো শেষে এখানে আলুগুলা ভেজে রেখেছিলাম, ওই আলুগুলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মাংসের সাথে। আর পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর যেহেতু অনেক মানুষ ছিল, এই জন্য আমি অনেক বড় একটা পাতিলে আর অনেকগুলো মুরগি একসাথে রান্না করেছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।